বাজেট নিয়ে আগরতলায় কংগ্রেসের তুমুল প্রতিবাদ। 2024-25 সালের বাজেটকে জনবিরোধী বলল কংগ্রেস। শুক্রবার সারা দেশের সঙ্গে আগরতলায়ও বিক্ষোভ প্রদর্শন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সহ বিভিন্ন শাখা সংগঠন। এদিন রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে এক মিছিল বের করেন কংগ্রেস কর্মীরা। ওই মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। এদিনের বিক্ষোভের কর্মসূচিতে অংশ নিয়ে কংগ্রেস নেতারা বলেন, এই বাজেট সম্পূর্ণ জনবিরোধী। দেশের বিভিন্ন রাজ্যকে দুনজরে দেখা হয়েছে। যে অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে আলাদা ভালোবাসা দেখিয়ে অন্য রাজ্যগুলোকে একটা ডিসক্রিমিনেশনের দিকে নিয়ে চলে গেছে। আমরা দেখেছি যে 26,000 কোটি টাকা খালি বিহারকে দেওয়া হয়েছে এবং 15,000 কোটি টাকা অন্ধ্রপ্রদেশকে দেওয়া হয়েছে। এটার একমাত্র কারণ হয়েছে নাইডুবাবু এবং নীতিশবাবুকে, যে তারা যাতে তাদের সঙ্গে থাকে, কারণ তারা ছাড়া এই সরকার ভেঙে যাবে যে কোনো মুহূর্তে। তাই আমরা এর বিরুদ্ধে যে খালি বিহারকে এবং অন্ধ্রপ্রদেশকে কেন এইভাবে আলাদাভাবে টাকা দিয়ে অন্য রাজ্যগুলোকে প্রাধান্য দেওয়া হলো না। মিছিলে কংগ্রেস নেতাকর্মীদের হাতে ছিল বাজেট বিরোধী স্লোগানে ভরা পোস্টার, প্ল্যাকার্ড ইত্যাদি। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সিটি সেন্টারের সামনে এসে শেষ হয় বিক্ষোভ মিছিল। ওখানেই বাজেটের প্রতিলিপি দাহ করেন কংগ্রেস কর্মীরা। এ ব্যাপারে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে বাজেট তৈরি করেনি। বাজেটে ধনী মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সুরক্ষার ব্যাপারেও কোনো কথা বলেনি এই বাজেটে, আপনারা দেখেছেন। এবং মহিলাদের যে আর্থিক ন্যায় দেওয়ার কথা আমাদের জননেতা রাহুল গান্ধীজি বলেছেন, সেটার ব্যাপারেও এই বাজেটে কোনো তাদের পদক্ষেপ নেয়নি। এবং আগামী দিনে আপনারা অবগত আছেন, 29শে জুলাই আমাদের সংসদ ভবন ঘেরাও। মহিলাদের রাজনৈতিক ন্যায়ের ব্যাপারেও ওদের বাজেটে কোনো রকম স্পষ্টীকরণ নেই। তো আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের প্রেসিডেন্টের তরফ থেকে যেটা জানানো হয়েছে, আগামী দিন মহিলা কংগ্রেসের ন্যায় যতক্ষণ না আমরা ন্যায় পাচ্ছি ততক্ষণ এটা জারি থাকবে। মহিলাদের সুরক্ষার ব্যাপারে, রাজনৈতিক ন্যায়ের ব্যাপারে এবং ওবিসি, এসটি ওদের জনজাতিদের দিকে লক্ষ্য রেখে সমস্ত 33% যে রিজার্ভেশনের এটাও যেন ইমপ্লিমেন্ট করা হয় এই 2024-এর মধ্যেই, সেটা আমাদের ন্যায় জারি থাকবে, আন্দোলন জারি থাকবে। কংগ্রেসের অভিযোগ, 2024-25 অর্থ বছরের বাজেট গণতান্ত্রিক নিয়ম মেনে প্রস্তুত হয়নি। একাংশ মানুষ যারা সব সময় সরকারি সুবিধা ভোগ করে আসছেন, শুধুমাত্র তাদের কথা মাথায় রেখেই এই বাজেট তৈরি করা হয়েছে। তাই অবিলম্বে বাজেট প্রত্যাহার করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। আগরতলা থেকে সুদীপ নাথের রিপোর্ট, NKTV বাংলা।